প্রায় 500-র উপরে শিশু মারা গেছে, হ্যাঁ, টিকাবিহীন। তো এক কারিনা কাইসার উনি মারা গেলেন। যত তরুণ আছে জেনজি বলেন, এই সার্জিস হাসনাত, এরা সবাই কিন্তু তার জন্য মানে ঝাঁপাই পড়ছে, শহীদ মিনারে আসছে, এ করছে তা করছে। কিন্তু যে হাম টিকা দেওয়া হলো না, এতগুলো প্রাণ ঝরে গেল, এই নিয়ে তাদের কেন আসলে বক্তব্য নাই? তারা যদি একবার শাহবাগে এসে দাঁড়াতেন যে কেন হামের টিকা দেওয়া হলো না, এর বিচার চাই, তাহলে তো পুরো বাংলাদেশটাই নড়ে যেত। তারা কেন এরকম করছে না, প্রতিবাদ জানাচ্ছে না? আসলে দেখেন, আমরা চকচকের পিছনে ছুটি। আজকে ধরেন রহমান মিয়ার একটা শিশু বাচ্চা মারা গেছে, কেউ রহমান মিয়ারও চিনে না, কেউ ওই শিশুটাকেও চিনে না। এটা নিয়ে কথা বললে ওই কথাটা ভাইরাল হবে না, ওই কথাটা মানুষের অন্তরে পৌঁছাবে না, যার কারণে শিশুটাকে নিয়ে তারা কথা বলে নেই। আর যার কথা বললেন ওনাকে নিয়ে কথা বলতে, এই টপিকসটা ট্রেন্ডি টপিক ছিল, ভাইরাল টপিক ছিল। অথচ এই নিরীহ 500 শিশু মারা গেছে, এটা তো আমরা নিউজে দেখেছি। আমি মনে করি যে এটার সংখ্যা আরও অনেক বেশি। তো যারা, আমি তো কথা বললাম এখন আপনার কল্যাণে, আপনার সুন্দর প্রশ্নের জবাবে, এইটার হামের টিকার দ্রুত সরকারিভাবে ব্যবস্থা করা হোক, এবং এটা করা অতীব জরুরি। এবং এটা যদি দ্রুত সময়ের মধ্যে করা না হয়, অবশ্যই আপনারা জানেন যে রাজপথে যেভাবে জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব জায়গায় আপনারা বিরাজমান দেখছেন যে আমি কথা বলেছি। আবার ওইভাবে আমি আমার টিম এবং আমার সাথে যারা আছে, আমার যে দর্শক, সবাইকে নিয়ে এই হাম নিয়ে অনেক বড় একটা প্রতিবাদের যুদ্ধ আমি তৈরি করবো ইনশাআল্লাহ। তো যে সরকার এই টিকাটা দিলেন না, তার আসলে কেমন শাস্তি হওয়া দরকার? না, এটা সরকারের চরম ব্যর্থতা যে কেন এই টিকাটার ব্যবস্থা উনি করলেন না। কারণ এটা একটা শিশুর জীবনের কেন্দ্রবিন্দু, এবং এখন পর্যন্ত কিন্তু টিকাটার একটা সঠিক তথ্য আমরা পাচ্ছি না। তথ্য মানে আপনার এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয় থেকেই, বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু এটার সঠিক কোনো বার্তা আমরা পাচ্ছি না। এটা অতি দ্রুত এটা আমরা শুনতে চাই এবং সরকারের পদক্ষেপ আমরা দেখতে চাই। হাসান জাহাঙ্গীরের কন্ট্রাক্ট ম্যারেজ, এটা কি সেন্সর পেলো, বাদ গেল, বিতর্ক হলো, নাটক, টেলিফিল্ম, তারপরে ফিল্ম, এই যে বিতর্ক, এটা নিয়ে আসলে কার ব্যর্থতা, কার দায় বা কার ঘাটতি আছে, কে আসলে চালাকি করছে নাকি এই সময়? আসলে এটা এখানে যারা অভিনয় করেছেন এবং এই ছবিটা বা নাটকটা যারা নির্মাণ করেছেন, এটা তো ওনারাই বলতে পারবেন। যেহেতু আমি এই ছবিতে কেউ না, এই ছবির আমি, অতএব ওনাদের ভিতরের যে বিষয়গুলা ওইটা তো আর আমরা জানি না। আর যেহেতু এত বড় একজন লিজেন্ড, মৌসুমী আপু, উনি যেহেতু বলেছেনই, সানিবের মোবাইলে ফোন করে উনি যখন বলেছেন যে আমি এটা একটা প্রথমে নাটক করেছিলাম, পরে একটা টেলিফিল্ম আমি করেছি, এটা কোনো ছবি না, তাহলে ওই কথাটাকে আমরা ধরে নিব যে সত্য। আর এদিকে সিনেমার অনেক বিষয় থাকে, যে একটা নাটক করেছে, উনি অনেক বড় লিজেন্ড, অনেক বছর ধরে ওনার ছবি নেই, হয়তোবা ওনার সাথে পরামর্শ করেই হাসান জাহাঙ্গীর এটাকে সিনেমায় রূপান্তর দিয়েছে। কিন্তু আমার মনে হয় যে এত বড় তারকার একটা সিনেমা আপনার কেউ মানে নাটক বানিয়ে কেউ সিনেমা করে ফেলে, এত বড় দুঃসাহস আমার মনে কারো হয়নি। কারণ উনি তো রাসেল মিয়া না, উনি বাংলাদেশের যে নক্ষত্র, উনি মৌসুমী। তো এটা আমার মনে হয় যে ওনাদের মধ্যে এটা বোঝাপড়াটা হওয়া দরকার, এটা আমি জানি না। আচ্ছা, নির্বাচনের